তার সম্বন্ধে আমরা কিছু জানবো, যে আমরা কি করতে এসেছি, এখানে কাজ শিখতে এসেছি। কিসের কাজ? টেলারের কাজ, তাই কি না? আচ্ছা, আমরা এই কাজ শিখতে এসেছি, এই কাজের ভবিষ্যৎ আছে মনে হয়? আছে। কেন আছে? আমাদের এই কাজের মধ্যে ভবিষ্যৎ কেন আছে বলতে পারি? কারণ রিজন হলো, আমরা যে পিছনে কাটছি এটা হলো টেলার। টেলার কি করে? পোশাক তৈরি করে, নিত্য নতুন কি করে? পোশাক তৈরি করে। ফলে কি আমাদের আগম মানুষ কি করেছে? পোশাক ইউজ করেনি, ব্যবহার করেনি, করেছে। বর্তমানে কি করছে? ভবিষ্যতে কি হবে? ব্যবহার করবে, কিন্তু বেটার দেন, আরো কিছু ভালো হবে, তাই না? তাহলে আমি বুঝতে পারলাম আমার এই কাজের মধ্যে ফিউচার, ক্যারিয়ার সবকিছু কিন্তু আমার আছে। আমার কি লাগাতার আমাদের কি হবে? চলতে থাকবে, সিলসিলা আমাদের চলতে থাকবে খাওয়ার জন্য। এখন আমাদের ধীরে ধীরে একটা স্বপ্ন জাগছে মনে, বা স্বপ্ন নিয়ে এসেছি। আচ্ছা, এখানে কয়জন আছে যার পরিবার পাঠিয়েছে? কে কতজন এসেছে যে আমরা নিজ ইচ্ছায় এসেছি? দুইজন নিজ ইচ্ছায়, আর বাকিগুলো তো পাঠিয়েছে বাড়ি থেকে নিজ ইচ্ছায়। আচ্ছা ঠিক আছে, এও নিজ ইচ্ছায়, মানে 50-50, এখন 50 ওদিকে চলে এসেছে, নিজের ইচ্ছাতে এসেছে অধিকাংশ। এখানে যাদের বিয়ে হয়নি তাদের তো মনে করি আরো সৌভাগ্যবান, যাদের বিয়ে হয়ে গেছে তারা তো মনে করি আমি সৌভাগ্যবান। কারণ মেয়েদেরকে বিয়ের পরে স্বাধীনতা ছিনিয়ে নেয় অনেকেই। আর মেয়েদেরও কি হয়, একটা স্বপ্ন থাকে যে আমরা কিছু করবো, আমাদের নিজের নামে একটা পরিচয় হয়, কিন্তু আমাদের বর্তমান টাইমে কিন্তু এটা দেওয়া হয় না। বাস্তব, আমরা করতে চাই কিন্তু আমাদের কি হয়? করতে দেওয়া হয় না। কারণ কি? কারণ বলছে না, মেয়ে মানুষকে সব মানাই না। ভুল কথা। কারণ যদি সমাজকে পরিবর্তন করতে পারে তবে মেয়েরাই পারবে, আর যদি না হয় তো এখন পর্যন্ত ছেলেদের হাতে সমাজ আছে, তবে পরিবর্তন হয়নি কেন? সমাজ যদি পরিবর্তন করতে পারে তবে মেয়েরাই পারবে, আর তাই যে ছেলেরাই যদি পারতো তবে এতদিন হয়নি কেন? তাহলে আজ আমরা এখানে প্রত্যেকই স্বপ্ন। এখন আমরা নিজ ইচ্ছায় এসেছি, যাদের পাঠিয়েছে তাদের তো অলরেডি আমি বলে দিচ্ছি। যারা পাঠিয়েছে আজকে এসেছি, তো নিশ্চয়ই যখন আমরা ধীরে 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 আসবো, নিজের একটা স্বপ্ন যেমন নিয়ে এসেছি, তেমন পরিবারেরও কি হবে? একটা স্বপ্ন তৈরি হবে। কি? যে তারা কাজ শিখতে যাচ্ছে, হয়তো ভাববে আমাকে একটা ফ্রক তৈরি করে দেবে, আমাকে টেপ, অনেক ভাবে ব্লাউজ, ভাইরা ভাববে শার্ট প্যান্ট আমাদের তৈরি করে দেবে, বা নিত্য নতুন ডিজাইনের একটা মডেল আমাকে পোশাক তৈরি করে দেবে। আশা হবে, ধীরে ধীরে জাগবে। দেখা যাবে এখানে কাজ শিখতে এসে ফাঁকি মাছি বা কোনো কিছু জিনিস করছে, এমন শিখতে পারলাম না বা শিখলাম না, নিশ্চয় এসে কথা বললাম, মোবাইলে ফালতু বক বক করলাম বা মনোযোগী দিলাম না, তা চলো। এই যে শিখতে পারলাম না, তো কি মনে হয় আমি যে শিখতে পারলাম না, বা আমি এখানে কাজ শিখি, বা আমরা এখানে কাজ শিখতে এসেছি, বা এখানে যত কাজ শিখতে এসেছে শিখতে পারলো না, তবে যখন আমরা না পারবো পরিবারে কি দুঃখ হবে না? হবে না? সব থেকে বেশি নিজের থেকে পরিবারের বেশি দুঃখ হবে, কারণ তাদের ভেতরে একটা আশা, স্বপ্ন কিন্তু অলরেডি জেগে গেছে, তোমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। মনে রাখবে, তোমাদের থেকে সেই পরিবারের বেশি দুঃখ হবে, কারণ তাদের মধ্যে একটা বড় আশা নিয়ে পাঠিয়ে। কারণ কি? তোমাদের আছো, তারা অনেক পরিশ্রম করে টাকা দিয়ে দিয়ে তোমাদেরকে পাঠাচ্ছে, শিখতে পাঠাচ্ছে, যাও তোমরা শিখে এসো, তাই না? তাহলে আমরা নিশ্চয় ভালো, অনেকে তো পাঠাই না, অনেকে হাউস অফ করে পাঠাই না বাইরে, তাদের পাঠিয়েছে, নিজে ইচ্ছায় আসছে, অনেকে ছেলে মেয়ে নিজ ইচ্ছায় আসছে। তাহলে নিজ ইচ্ছে আছে, পাঠিয়েছে মানে সৌভাগ্যবান না? আমরা যদি না বোঝাম, পরিবার কিন্তু সবচেয়ে বেশি দুঃখ পাবে। কারণ কি হচ্ছে, আমাদের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে, যুক্ত আছে। আমাদের কি কাজ? তাহলে সেইভাবে শিখতে হবে, কাজ আমাদেরকে সেই লেভেলে শিখতে হবে যাতে পরিবারে কি হয়, একটা নাম হয়। এবং কি আছে, যদি আজকে আমরা কাজ শিখে নিই, আজকে ফ্যাশন ডিজাইনের কাজ শিখে নিয়ে মাসে যদি 20 থেকে 30 হাজার টাকা যদি একটা কোনো মহিলা বা কোনো একটা মেয়ের যদি ইনকাম থাকে, মনে হয় যে কারো বিয়ে হলে মানে কোনো একটা নর্মাল ব্যক্তি বা কোনো একটা আনপাড় বা কোনো রকম ঈদে বিয়ে হবে, হবে? হবে না, তাই না? তাহলে কি, যখন আমাদের মেয়ের একটা ইনকাম হবে, বিয়েও কিন্তু সেই বাড়িতে তেমন বাড়ির মধ্যে কিন্তু হবে। তাহলে আমাদের
নিজের কি আছে, যদি নিজে পরিচয় বানাতে চাই, তবে আমাদের কি আছে, যেই সংস্থার মাধ্যমে থাকি না কেন, যেই কাজ করি না কেন, আমার নিজে ক্যারিয়ার জন্য আমাকে দেখে নিতে হবে। সেই কাজটার মধ্যে আমরা দেখে নিলে আমার ভবিষ্যৎ আছে কি নেই। এই কাজে আমরা জানি অবশ্যই ভবিষ্যৎ আছে। একটা ফ্যাশন লেভেলের ডিজাইন কাজ শিখে নিয়ে আমরা যখন একটা বিজনেসে দাঁড়িয়ে যাব, আমরা একটা কাজ করে নেবে, মান্থলি যখন 20-30 হাজার টাকা বা 40 হাজার টাকা ইনকাম করবে, তখন একটা মেয়ে কখনো খারাপ বাড়িতে বিয়ে হবে না, বরং তার ফ্যামিলির মধ্যে শ্বশুর বাড়ি থেকে একটা লেভেল থাকবে। অনেকই হয়, যদি না হয় খারাপ ফ্যামিলি হয়ে বলে ফকির বেটি, এ যা আছে কাজ জানে না, এ কোনো কিছু জানে না, স্বামী ফুটফুটানি। কিন্তু একটা মেয়ের যদি 30 হাজার টাকা ইনকাম থাকে, তো যে কোনো রাজনীতি বাড়ি ধরো তার কিন্তু চলবে। কিন্তু আমরা কি আছে, আমরা যে পাপা কি পারি মহারানী করবো না, বিন্দাস। ফলে কি হয়, ক্ষতিটা কিন্তু আমাদেরই হয়। এই একটা সময়, এই একটা মোমেন্ট, এই একটা মুহূর্ত মায়ের বাড়িতে থেকে, বাপের বাড়িতে থেকে আমাদেরকে একটা কিছু করে যেতে হবে। কারণ শ্বশুর বাড়ি এবং স্বাধীনতা কিন্তু আমাদের ছিনিয়ে নেওয়া হয় সব ক্ষেত্রে, একদম অধিকাংশ মেয়েদের। তাহলে আজ যে আমরা যে টাইমটা পেয়েছি, যে সময়টা পেয়েছি, এটা কিন্তু আর পাবো না। শ্বশুরবাড়িতে অনেকে অনেক কিছু কথা বলে, একটু রাতে বলে কি করে বেড়াচ্ছে, অনেক কটুকুটি কথা বলবে যা আছে। তাহলে এই আমাদের টাইম, এই আমাদের সময়, নিজের কি হবে, ক্যারিয়ারটাকে, নিজের লাইফটা সেটেলমেন্ট করে দেবে, সেট আপ করে দেবে ভালো একটা পজিশনে যাওয়ার জন্য। এটা একটা নিজের লেভেল থাকে, নিজের একটা পরিচয় থাকে। আজ যদি তোমরা ফ্যাশন লেভেলের মধ্যে কাজ যদি ভালোভাবে শিখে নাও, তারপর যদি একটা কাজ যখন পরিবারের মধ্যে যাবে, অনেকে তোমাদের কাজ কিভাবে তৈরি করবে, করার পরে যখন তোমাদের বাপ মা বা বলবে যে এর মেয়েরে ভালো কাজ জানে, এমন ডিজাইন করে যে কোনোদিন দেখিনি, সেলাইগুলো কি সুন্দর। আচ্ছা বলো তো, তোমার বাপ মার গর্ব হবে না? হবে না? যখন দেখবো তোর মেয়ে কোথায় কাজ শিখেছে, যা আছে, যে এত সুন্দর কাজ শিখেছে, এত সুন্দর ভাবে তৈরি করে দিয়ে যাচ্ছে, ভালো কাজ শিখেছিস তো। আমরা যদি ভালোভাবে কাজ যদি করি, ভালোভাবে কাজ যদি শিখি, তাহলে নিশ্চয়ই নাম হবে। আর যদি খারাপ শিখি, তবে কি হবে, বদনাম হবে, মেয়ে জানে না। তাহলে কি আছে, আমাদের সঙ্গে কিন্তু আমাদের পরিবার কিন্তু সব জায়গাতে কিন্তু যুক্ত হয়ে আছে। ভালো কাজ করলে কি হবে, ভালো নাম হবে, খারাপ কাজ করলে বদনাম হবে। তাহলে আমরা সবসময় কি করব, ভালো কাজ করবো, ভালোর দিকে থাকবো, এবং কি যেইখানে যাই না কেন, যেই কাজ করি না কেন, যেই কর্ম করি না কেন, ভালোভাবে সঠিকভাবে করব, যাতে আমারও ভবিষ্যৎ উজ্জ্বল হয়, পাশাপাশি পরিবারের নাম হয়, পরিবারও উজ্জ্বল হয়। যেমন শ্বশুর বাড়ি হয়েছে, তাদের শ্বশুর বাড়ির নাম হবে, বাপের বাড়ি তো হবে, শ্বশুর বাড়িরও নাম হবে। কারণ কি, যেখানে যাবে সেইখানে তার নাম। বরং যখন যাবে, বিয়ে হয়ে গেছে, যদি এখান থেকে ভালো কাজ শিখে, যখন ওর মায়ের বাড়ির পরিবার, বাপের বাড়ির পরিবার থেকে আসবে, এসে যখন আশপাশে শুনবে যে না তোদের বাড়ি ভালো, কত মনটা খুশি হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে কাজ করব, কিভাবে শিখবো, কিরকম ভাবে করবো। আমাদের মনোযোগ কিন্তু সবসময় কিন্তু কি আছে, 100% কিন্তু আমাদেরকে দিতে হবে, নট 90%। 100% দিয়ে আমাদেরকে কাজ শিখতে হবে, এবং কি সেই লেভেলে কাজ শিখতে হবে যে লেভেলে আজ পর্যন্ত কোনোদিন কেউ শিখেনি।